নেকাব ইচ্ছা করলে নেকাবও পড়তে পারবেন, তুলে দিলে নেকাব হয়ে যাবে। আমার হাতের বানানো পরোটা, একদম ঘিয়ে ভাজা পরোটা, সাউথ কোরিয়া থেকে আমার জন্য গিফট আসছে। আমার কিউট। তাই একজন কমেন্ট করছে যে আমাদের সবার চোখের এই অবস্থা কেন। আবার চোখ বড় করছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে রাত্রে সুজি রান্না করেছিলাম, আর এখানে আছে হলো পরোটার জন্য ডো। আজকে একটু পরোটা বানাবো, কারণ যারা আপুদের আসার কথা আছে। আর গতকালকে আমি যেভাবে করে ময়দা মাখিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে রেখে দিয়েছিলাম, আর উপর থেকে এরকম একটা, এটাকে কি বলে, এটা একটা নতুন টাওয়াল, কিচেন টাওয়াল, নতুন টাওয়াল, এটা সুন্দর করে একটু পানিতে ভিজিয়ে একদম চিপে এভাবে করে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুন্দর থাকে জিনিসটা। তো পরোটা বানাবো। আর হলো গরুর গোশ আছে, সুজি রান্না করেছি। আজকে হলো রাশেদা ভাবিদের বাসায় একটা ইসলামিক প্রোগ্রাম আছে। আমাদের এখানে একটা ইসলামিক প্রোগ্রাম হয়, এটা এক এক মাসে এক একজনের বাসায় হয়। তো ভাবির বাসায় আজকে সেই প্রোগ্রামটা, তো সেটা অ্যাটেন্ড করার জন্য যারা আপু আসবে সকালে, তো বলেছি আপু যেহেতু আসবে তাহলে আমার এখানে আজকে নাস্তা করো। আপু প্রথমে বলতেছিল দরকার নাই, নিশ্চি ঝামেলার দরকার নাই। আমি বললাম না আপু, ঝামেলার কিছু না, তুমি এসো, সমস্যা নাই, আমরা একসাথে নাস্তা করব। এই যে গরুর মাংস রান্না করেছিলাম গতকালকে, এটা গরম করে নিই। আর ভাবির বাসায় প্রোগ্রামের জন্য আমি বলেছিলাম যে মানে সকালে চায়েরও আয়োজন আছে, তো আমি বলেছিলাম যে ভাবি চাটা আমি বানাই নিয়ে যাব, আপনার না হলে একা একা কষ্ট হয়ে যাবে। এটা আগের দিনের ডো, তো ঠিক আছে বানাই নিই। এই তো আমি রাশেদা ভাবির বাসার যাওয়ার জন্য একবারে নাস্তা টাস্তা সব বানায় ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আমি নতুন আমার এই খিমারটা পরেছি, তো আমি এই খিমারটা নিয়েছি যে আপুর কাছ থেকে, নিয়েছি বললে ভুল হবে, আপু আমাকে হাদিয়া হিসাবে দিয়েছেন। তো সম্ভব হলে আমি ডেসক্রিপশনে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। পেজের নাম হলো এস কালেকশন। খুব সুন্দর, একদম পা পর্যন্ত, মানে পুরো বোরকার মতো কাজ করবে আর কি। খিমারটা এত সুন্দর, একদম নেকাব ইচ্ছা করলে নেকাবও পড়তে পারবেন, তুলে দিলে নেকাব হয়ে যাবে। খুবই সুন্দর। এটার কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, সব কিছু মিলাই খুবই সুন্দর। তো চলুন দেখি নাস্তায় কি রেডি করেছি। যারা আপুকে ফোন দিয়েছিলাম, আপু আসতেছে। রাশেদা ভাবিকেও বলতাম, কিন্তু রাশেদা ভাবিকে বললো ভাবি আসতে পারবে না, কারণ হলো ভাবির এখন বাসায় যেহেতু প্রোগ্রাম, ভাবির বাসায় যেহেতু প্রোগ্রাম, ভাবির এখন অনেক কাজ। তার ভাবি এত সকালে ভাবি নাস্তা করেও না, তো এই কারণে আর ভাবিকে বলি নাই। তো আমি এমনি নাস্তা বানানোই হয় আমার, কারণ তোষানের বাবা অফিসে খেয়ে যায়। তো ভাবলাম যে আপুরা যেহেতু আসবে তো একসাথে নাস্তা করি, এই আর কি। নাস্তায় আছে ডিম পোস্ট। আমার ডিম পোস্টটা আমি আলাদা আমার প্লেটে তুলে নিয়েছি, কারণ আমারটার কুসুমটা আমি কাঁচা খাই এজন্য। আর আপুরা কুসুম কাঁচা খায় না, আপুরা কুসুমটা ভেঙে দেয়, তো এই কারণে আপুদেরটা এই যে। আর এই যে এখানে পরোটা বানিয়ে নিয়েছি, আমার হাতের বানানো পরোটা, একদম ঘিয়ে ভাজা পরোটা। তারপরে আছে গরুর গোশ বা গরুর মাংস, যেটাই বলেন না কেন। এখানকার গরুর গোশটা আপনি যতই সুন্দর করে যেভাবেই রান্না করেন না কেন, খুব কম টাইমই হয় যে লাল কালারটা আসে। সবসময় দেখা যায় এরকম একটা কালচে কালার থাকে। আর গতকালকে রাত্রে গুড় দিয়ে হলো সুজি রান্না করেছিলাম। তো এই হলো নাস্তার আয়োজন। আর চা তো আছেই, একবার এক পাতিল চা রান্না করেছি, ভাবির বাসায় নিয়ে যাব। তো আপুদের জন্য অপেক্ষা করতেছি, আপুরা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ভাবির বাসা থেকে প্রোগ্রামের মাঝখানে আমি আবার একটু বাসায় আসছি, কারণ এই যে দুইটা স্কুল থেকে আসলো। লায়ন আসছে, ও বাবা, এটা কে মেক করছে? হ্যাঁ আচ্ছা, আমরা পরে তুলবো। এটা কে মেক করছে? লায়নটা কে মেক করলো? হ্যাঁ, এই ছোট্ট তাবলু বেবিটা। আটকে নামু যাবো, আটকে না, রাখো 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 রাখো, ওখানে থাক। হ্যাঁ আসো, বাসায় আসো। ওরে বাবা, এক্সাম কেমন হয়েছে? কেন? রাশিদা ভাবির বাসা থেকে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম। ভাবি তো খাবার আয়োজন করেছিল, তো ওই সময় খেতে ইচ্ছা করতেছিল না, ভাবি আবার খাবার দিয়ে দিছে আমাকে, যারা আপুকে আমাদেরগুলো প্যাকেট করে দিয়ে দিছে। আর আমাদের সবার জন্যই দিছে, বাসার সবার জন্য। রাখো,
সাউথ কোরিয়া থেকে আমার জন্য গিফট আসছে। আমার ফ্রেন্ড শিউলি, আপনারা শিউলিকে মোটামুটি অনেকেই চিনেন। ওর সাথে আমার অনেক দিন ধরে দেখা হচ্ছিল না, প্রায় অনেক দিন ধরে দেখা হচ্ছিল না। তো ওরা সাউথ কোরিয়া ঘুরতে গিয়েছিল। তো সাউথ কোরিয়াতে আমার পরিচিত একটা ছোট বোন থাকে। আমার যেখানে ফ্ল্যাট ওইখানে আমার ওই ছোট বোনটারও একটা ফ্ল্যাট আছে, ওটার কাজ চলতেছে। তো ওর আম্মু হলো আমার শ্বশুর বাড়িতে, মানে আমাদের পাশের, আমার শাশুড়ি শ্বশুরে যেখানে থাকেন আব্বা মা, তার পাশের ফ্ল্যাটটাতেই ওই আন্টি থাকেন। তো আমি যখন প্রথম আমরা মানে সাভারে শিফট হই, তখন থেকে আন্টিদের সাথে পরিচয়। আর তখন আমার যে ছোট বোনটা, মানে সম্পর্কে ছোট বোন, আমার সাথে কোনো ব্লাড রিলেশন না, বাট রিলেশন অনেক ভালো ওর সাথে আমার। তখন ওর বিয়েও হয়নি, ওরা তখন পড়াশোনা করতো, ও বিউবিটিতে পড়াশোনা করতো তখন, ওই আন্টির মেয়ে আর কি। তো যাই হোক, আমি তো চলে আসছি মালয়েশিয়ায় 10 বছর, মাঝখানে ওর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরেও সাউথ কোরিয়া শিফট হয়েছে হাজব্যান্ডের সাথে, তারপর ওর একটা বেবিও হয়েছে। তো শিউলিরা যখন সাউথ কোরিয়া যাওয়ার কথা শুনলাম, তখন আমি শিউলিকে বলতেছিলাম যে ওইখানে আমার পরিচিত একটা ছোট বোন থাকে। তো শিউলি বলতেছিল তো ঠিক আছে, আমাকে হলো ওর ফোন নাম্বারটা দিও, আমিও যোগাযোগ করব, যদি সম্ভব হয় দেখা করে আসব। তো ওরা শিউলি ওর সাথে সাউথ কোরিয়ায় দেখা করে আসছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে শিউলি ওর সাথে দেখা করতে গেছিল। তো শিউলি বললো যে ও অনেক আদর করছে, রান্না বান্না করছে, ওদেরকে খাওয়াইছে। তো আবার ছোট বোনটা আবার আমার জন্য হলো সাউথ কোরিয়াতে বললো যে আপু, শিউলি আপু তো একদম হঠাৎ করে আসছে, আমি আপনার জন্য কি দিব বুঝতে পারতেছিলাম না। আর এখানে তো বেশিরভাগই সব নন হালাল, তো আপনার জন্য সাউথ কোরিয়ার কফি দিছি আপু, আপনি ট্রাই করে দেখবেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর শিউলি যে যাবে এটা আমি জানতাম না, যদি জানতাম, আমি তখন দেশে ছিলাম, আর যদি জানতাম যে ও যাবে তাহলে আমি দেশে যাওয়ার আগেই আমি ওদের জন্য কিছু গিফট কিনে আমি শিউলির হাত দিয়ে পাঠাই দিতাম। তো যেহেতু হয় নাই, আসলে রিজিকে ছিল না ওর, তো এই কারণে আর দিতে পারি নাই। কিন্তু ও আমার জন্য যে কফি পাঠাইছে 1 বক্স, এখানে 50টা স্টিক আছে, যারা আপুকে এখান থেকে খুলে কয়েকটা দিয়ে দিলাম, বললাম আপু ট্রাই করো। আর রাশেদা ভাবিকেও দিব, বলবো ভাবি একটু খেয়ে দেখেন সাউথ কোরিয়ার কফি, এটা মোকা, গোল মাইল্ড। হ্যাঁ, তো আমি এখন মোচা বলে না মোকা বলে, মোচা, ও মোচা, হ্যাঁ মোচা। তো আমি এখন একটা ট্রাই করব, তোষানকে একটু শেয়ার করব। আর শিউলি আমার জন্য আবার সাউথ কোরিয়া থেকে টোকেন অফ লাভ নিয়ে আসছে। এটা মনে হয় সাউথ কোরিয়ান রুপিতে 5,000 টাকা। এটা হলো একটা সুন্দর ব্রোস বা হিজাব পিন, খুব সুন্দর। বাবা এটা খুলো তো মা, দেখতেছি দাঁড়ো। আচ্ছা, কফিতে নন হালাল হওয়ার কোনো ইয়ে নাই বাবা, ও দেখেই দিছে, খালামণি দেখেই পাঠাইছে আমাদের জন্য। আর সুন্দর একটা এরকম গিফট ব্যাগ, আর সাথে একটা সুন্দর মিরর। এই যে দেখি, এটা দেখি মা, কি কিউট, কি সুন্দর বাটারফ্লাইয়ের একটা হলো ব্রোস, খুব সুন্দর ব্রোসটা। তো আমার জন্য নিয়ে আসছে সাউথ কোরিয়া থেকে। আর এই যে সুন্দর, এটা খুলো মা, এটা একটা মিরর আই থিঙ্ক, খুলো, এদিক দিয়ে খুলো, হ্যাঁ খুলো। মিরর, ও মিররই, এই যেখানে এটা তো উপরে, এটা তুলে ফেললে, এখানে একটাই আছে, এটা তুলে ফেললে মিরর হয়ে থাক, থাক সমস্যা নেই, এটা এরকমই থাক, কিউট লাগতেছে, সুন্দর। এই তো তোষানের কালকে অ্যারাবিক এক্সাম, বাট অ্যারাবিক রিভিশন দেওয়া শেষ। ওকে আমি তার পরের দিনের এক্সামের একটু রিভিশন দেওয়াবো, রিভিশন দেওয়াইছি আমি, জাস্ট ওগুলো আবার একটু জিজ্ঞেস করবো ওকে। আর একটু কফি খাবো সাথে, কফি বানাইলাম, আমি একটু নিলাম, লগ্নকেও দিলাম, লগ্ন খাচ্ছে। আর সকালের পরোটা বেঁচে গেছিল, ভাবলাম যে একটু কফি দিয়ে পরোটা খেয়ে দেখি কেমন লাগে। তোষান, ইউ ওয়ান্ট টু ইট পারাঠা, ওয়ান্ট টু ইট পারাঠা উইথ বিফ অর উইথ কফি? বিফ। এমন করতেছো কেন? ওকে, দাঁড়া একটু কফি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে পরোটা। ইয়া শিওর শিওর শিওর। তো তোষানকে পড়ানো শেষ করলাম, পড়ানো শেষ করে আমার একটা পার্সেল আসছে, একটা স্পেশাল পার্সেল আসছে। তো পার্সেলটা রিসিভ করার জন্য নিচে যাচ্ছি, অলরেডি পেমেন্ট করে দিছি, এখন যা শুধু গিয়ে পার্সেলটা রিসিভ করব। আর এটা আসলেই মানে খিমারটা পরেও খুব আরাম পাচ্ছি, মানে খুবই খুবই কমফোর্টেবল আসলে এই টাইপের খিমারগুলো। যারা মোটামুটি, পর্দা বললে ভুল হবে, আমরা পর্দা করতে পারি না, আমরা শালীন থাকার চেষ্টা করি। তো যারা মোটামুটি আমাদের মতো বা যারা পর্দা করতে চান তারাও পর্দা করতে পারবেন, কারণ নিকাব আছে, নিকাব ইউজ করে পর্দা করতে পারবেন। আর সুন্দর, পরেও আরাম, মাথা দিয়ে এটাও সুন্দর। তো স্পেশাল পার্সেল কেন সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করতেছি, চলুন যাওয়া যাক। তো এই যে লগ্ন আর তোষান একসাথে পড়তেছিল, তো লগ্নরও এক্সাম চলতেছে, ও যেহেতু সামনে IGSC দিবে, মানে ও লেভেল দিবে, তো ওর হলো
এপ্রিল থেকে আইজিএসসি, তো ওদের এখন স্কুলে হলো টেস্ট চলতেছে, আর তোষানের তো সেমিস্টার ফাইনাল চলতেছে। তো তোষানকেও এখানে বসিয়ে রিভিশন শেষ করলাম। তো এই যে আমার পার্সেলটা রিসিভ করে নিয়ে আসছি, তো আমি লগ্নকে দেখাচ্ছিলাম, দেখো লগ্ন এটা একটা স্পেশাল উপহার। তো লগ্ন বলতেছে আন্টি এটা অনেক সুন্দর প্যাকেজিং, তো ওর সাথে ভালো লাগে আসলে। ওর সাথে আমি একটু গল্প করার চেষ্টা করি, যেহেতু আমার এখানে আছে, তারপরে হলো আপু ভাইয়া দুজনই দেশে, তো ওর একটু লোনলি ফিল হতে পারে, জন্য আমি প্রায় গিয়ে ওর সাথে বসে গল্প করি। আমি এখানে টেমুতে আসলে মিনিমাম একটা অ্যামাউন্টের অর্ডার দিতে হয়, তো ওই মিনিমাম অ্যামাউন্টটা ফুলফিল করার জন্য আমি এরকম 3টা ব্যান্ডের একটা সেট অর্ডার করেছিলাম। তো লগ্নকে বলতেছে লগ্ন তুমি এখান থেকে একটা চুজ করো, বলছে না আন্টি লাগবে না। আমি বলছি তুমি চুজ করো, বলছে আন্টি তুমি চুজ করে দাও, তুমি দিবা, তুমি চুজ করে দাও। পরে তোষান এটা চুজ করে দিছে, বলে আপু এটা নাও। তো ওইটা আসলে ওকে মানাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো এই যে তো ওকে বললাম তুমি মাথায় দাও, তোমার একটা ছবি তুলি, ভালো লাগতেছে। আর স্পেশাল কী জিনিস সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা একটু পরে আমি আনবক্সিং করব, তখন দেখাবো। নগ্নকে সুন্দর নগ্নের ছবি তুলে দেখতে দাও। ইস দেখছে, হ্যাঁ মাশাআল্লাহ। কেমন লাগে তোষানকে দেখি? সুন্দর করে পড়ো, সুন্দর করে, হ্যাঁ না আরেকটু হ্যাঁ আরেকটু, হ্যাঁ হ্যাঁ ও নেই পাবেন, আর লগ্নের কাছে যাও, পরে দিবে। হ্যাঁ হ্যাঁ এই তো মাশাআল্লাহ, ইউ লুকিং সো হ্যান্ডসাম। ও আচ্ছা, তো এই যে স্পেশাল জিনিস সেটা হলো একটা ইয়ারবাডস, এটা হলো কাভার। আপনাদের ভাইয়া তো শখের, একটু স্যাড ফেস করো, স্যাড ফেস, শখের ইয়ারবাডই আমি হেডফোন বলতে বলতে অভ্যাস হয়েছি, ইয়ারবাডস মাথায় আসে না, ইয়ারবাডস আর কি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম ওইখানে, তো হ্যাঁ এটা অনেক সুন্দর, এটা কাভার, কাভার। তো ওইখানে হলো হারাই গেল ভুল হবে, রেখে বের হয়ে আসলাম, কিছুক্ষণ পরে গিয়ে আর পেলাম না, নাই হয়ে গেল। যে ক্লিনার উনি ক্লিন করার সময় উনি নিছেন, এটা আমি 100 ক্লিন করে ফেলছে আর কি। তো আমি চাইছিলাম আপনাদের ভাইয়াকে আমার আবার ভালো একটা, মানে যেরকম সে ইউজ করে ওইরকমই কিনে দিব, যেহেতু সামনে আমাদের আলহামদুলিল্লাহ 13তম বিবাহ বার্ষিকী। এই তুমি এই যে মাঝে মধ্যে কথা বলার সময় তোমার এই যে ফ্ল্যাশ অন থাকলে চোখ বড় হয়ে যায় না? তাই একজন কমেন্ট করছে যে আমাদের সবার চোখের এই অবস্থা কেন, আমাদের চোখ বড় বড়, আমরা তো চাকমা না, আমি উত্তর দিছি আপু আপনি আল্লাহ তো বানাইছে, আপনি আল্লাহকে জিজ্ঞেস করতে পারেন কেন এমন। তো যাই হোক, আপনাদের ভাইকে বললাম চলো তোমাকে গিফট হিসেবে কিনে দেই, তো আপনাদের ভাইয়া বললো যে না এখন আমি নিব না। কারণ কেন নিবা না বলো, না না সত্যি কথাটা বলো, কেন নিবা না? পরে আরো যখন ভালো জিনিস আসবে, হ্যাঁ মানে সে যেটা ছিল এটা একদম মানে গত বছরের আপডেট ভার্সন, মানে একদম নিউ ভার্সন আর কি। এটা আপডেটটা আবার 2-3 মাস পরে আসবে, তো উনি ওইটা নিবেন, এই কারণে উনি এখন নিবেন না। এখন কিনলে তো সেই যেটা ছিল ওইটাই কিনতে হবে, কারণ এটা ওইটার পর এখনো পর্যন্ত নতুন ভার্সন আসে নাই, তাই না? 2-3 মাস পরে আসবে, তখন উনি নিবে। তো সেটা তো আসলে আমার সহ্য হচ্ছে না, কারণ আমি ইউজ করি, আমি তার পুরানোটা ইউজ করি, স্যামসাং এর। এটাও ওই যে টু, আবার চোখ বড় করছো, ও সরি, এটা হলো 2। সমস্যা নাই, মানুষের কথাই কেন চেঞ্জ হইতে হবে, আমরা যেমন তেমনই। তো এই আপনাদের ভাইয়ার নতুনটা পাওয়ার পরে ওই যেটা হারাইছে সেটা আমি বার্থডেতে গিফট করেছিলাম আর কি, এই বছরের আগের বছরের জন্মদিনে। তো যেটা হারাই গেছে বললে ভুল হবে, এটা আমি ওয়ান কাইন্ড অফ চুরি বলবো, এটা হারানোর আমি বলবো না, এটা চুরি বলবো। হ্যাঁ সেই নিচে, এটা কোনো বালিশের নিচে ছিল, আমরা এটা নিয়ে কোথাও যাইও নাই। তো যাই হোক, যেটাই হোক, এটা আমাদের নসিবে ছিল না, চলে গেছে। তো সে নিবে না এখন, আমার মনে হচ্ছে যেহেতু সে নিবে না, আর নর্মাল এগুলো সেই ইউজ খুব একটা করতেও পারবে না, আমার করে অভ্যাস আছে। আমার জন্য আমি একটা মনে হচ্ছে কি জানি আইফোনের হ্যাঁ এয়ারপডের মতো করছে আর কি, লেনোভোর বেশিরভাগই সব এয়ারপডের মতো লাইট জ্বলতেছে। আমারটাই কানেক্ট করো, তুমি এটা ইউজ করো, তুমি এটা ইউজ করো, সমস্যা নেই, করো। আচ্ছা মিতু ফোন দিছে, একটু পরে কথা বলতেছি। তুমি এটা করবে না এটা করবা? করো
তুমি এটা করো, কানেক্ট করে তোমারটা। ওকে আচ্ছা ঠিক আছে যাই। আমি তোমার জন্য আমি ওইটা ইউজ করতেছিলাম, তোমার জন্য আমি এটাই অর্ডার মানে আমার জন্য অর্ডার করছিলাম, তোমাকে এটাই দিয়ে দিব ভাবছিলাম। আর যাই হোক সমস্যা নেই, তুমি 2-3 মাস তাহলে এটা ইউজ করো। এটা আপনাদের ভাইয়ার জন্য। Buds 3 Pro এটা তো আর হবে না, এটা delete করে হ্যাঁ, তো যাই হোক সে পরে নিবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এখন আমি এটা হলো টেমু থেকে অর্ডার করেছি। Temu থেকে? টেমু থেকে আমি এটা অর্ডার করছি, কারণ আমার কানে থাকে রাত্রে, বিশেষ করে কিছু তো আমরা ঘুমানোর সময় বা অনেক সময় আমরা কিছু দেখি তখন তার থাকে না, এটা আমার আসলে ভালো লাগতেছে না। তো এটা এই জন্য তার জন্য অর্ডার করেছি, তার জন্য এটা আমার জন্য অর্ডার করছিলাম, ভাবছিলাম এটা তাকে দিয়ে দিব। আর এটা হলো কাভারটা খুব একটা অ্যাডজাস্ট হয়নি, নর্মাল আর কি। যাই হোক এই আর কি আমাদের স্পেশাল উপহার। এই তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তাই তো? তো আমার ছেলের ড্রেস তো একদম সুন্দর ম্যাচিং হয়ে গেছে। তোমার এই যে গেঞ্জির এটা জল করতেছে। এটা হ্যাঁ এটা লাইট রিফ্লেক্ট করে। ঠিক আছে, খুশি অনেক খুশি, অনেক হাসি দাও। চোখ বন্ধ করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ভাষা ইংলিশ ভাষা সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।